আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ফিরে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে ইউনিক একটি অ্যাপস নিয়ে আলোচনা করব। আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সুন্দর করে আপনার ফোনে লক সেট করে দিতে পারবেন, যেটি চেইন সিস্টেমের। আপনারা চাপ দিলেই কিন্তু ফোনটি আনলক হয়ে যাবে। তো ভিউয়ার্স, কিভাবে এটি করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই আকর্ষণীয় হতে চলেছে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো সাথে আছি আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প চ্যানেল। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টেক সুজন হেল্প চ্যানেলটি এবং পাশে আসা নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। তো ভিউয়ার্স, কিভাবে আপনারা ফোনে স্টাইল করে লক দিবেন সেটি দেখানোর জন্য আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন গোল্ড লক স্ক্রিন। তো ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি ইতিপূর্বে এখানে সার্চ করে দিয়েছিলাম গোল্ড লক স্ক্রিন লিখে। তো এখান থেকে আপনারা এই লেখাটি লিখে সার্চ করে দেবেন। তো আমি এই লেখাটি লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা প্রথমেই একটি অ্যাপস দেখতে পারবেন যে গোল্ড লক স্ক্রিন। তো এই অ্যাপসটি কিন্তু 1 মিলিয়ন প্লাস ডাউনলোড, অবশ্যই পপুলার একটি অ্যাপস। আপনারা এখান থেকে ডাউনলোড করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ডাউনলোড করে দেবো। ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এটা সেট আপ করবেন এবং কিভাবে এর ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ডাউনলোড ইনস্টল অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হলে আমি আপনাদেরকে পুরোপুরি ভিডিওটি দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমার ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে ওপেনের একটি অপশন আছে, ওপেন অপশনে ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি অ্যাপসটিতে সরাসরি ঢুকে যাব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি অ্যাপসটিতে ঢুকে যাচ্ছি। তো এখান থেকে একটু লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনারা কী করবেন, ইনেবল লক স্ক্রিন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা লক স্ক্রিনটি ইনেবল করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টাইলের কিন্তু আপনারা এখানে লক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জিপার স্টাইল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে জিপার স্টাইল, তারপর এখানে সেটিং, এখানে প্রিভিউ, তারপর মোবাইল থিম, ওয়ালপেপার এবং রো স্টাইল। তো ভিউয়ার্স, আমি এখান থেকে জিপার স্টাইলে ক্লিক করে দিলাম। জিপার স্টাইলে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে কোন চেনটি আপনি সেট করে দিতে চাচ্ছেন সেই চেনটির উপর ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে এই চেনটির উপর সিলেক্ট করে দেবো, কারণ আমার এই চেনটি পছন্দ হয়েছে। তো ভিউয়ার্স, আমি এটাতে সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স, সিলেক্ট করে দিলে এখানে হবে কি, আপনাদের এরকম একটি চিহ্ন হবে। তো এখান থেকে আমি এটাতে সিলেক্ট করে দিয়েছি, বিদায় এখানে এই চিহ্নটি হয়েছে। তো ভিউয়ার্স, এখান থেকে একটা ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন যে ইনেবল একটি অপশন চলে আসছে। এখান থেকে ইনেবল অপশনটা আপনারা এখানে অন করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ইনেবল অপশনটা অন করে দিলাম। তো ভিউয়ার্স, তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে সেটিংস বলে একটি অপশন এখানে আছে। এখান থেকে কিছু ফিচার আছে যেগুলো খুব ভালো লেগেছে। তো ভিউয়ার্স, এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যদি চান যে আমি এই চেন সিস্টেম বাদেও আমি প্যাটার্ন অথবা পাসওয়ার্ড ব্যবহার করব, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে এই প্যাটার্ন অপশনটি অন করে দেবেন। তারপর আপনি যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে এখান থেকে পাসওয়ার্ডটি অন করে দেবেন। তাহলে হবে কি, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটাতে ব্যবহার করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেট জিপার ওয়ালপেপার। যখন আপনি জিপার ওয়ালপেপারটি ব্যবহার করবেন তখন এখান থেকে সেট জিপার ওয়ালপেপার এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন যে বিভিন্ন স্টাইলের কিন্তু এখান থেকে ফটো আপনাদের মাঝে চলে আসছে। আপনি যে স্টাইলটি এখান থেকে ইউজ করতে চান সেটার উপরে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে পছন্দ মতো একটা ক্লিক করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে একটা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে এইটা আমি সিলেক্ট করে দেবো। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আমি এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে টিক মার্ক একটি অপশন চলে আসছে। এখান থেকে এই জায়গায় কিন্তু টিক মার্ক, এই টিক মার্কটাতে আপনারা ক্লিক করে দেবেন পিঙ্ক কালারের। তো এখান থেকে আমি এটাতে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন ওয়ালপেপার সেট হয়ে গেছে সাকসেসফুল। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি যদি চান তো এখান থেকে প্যাটার্ন দিয়ে দিতে পারবেন, বলে তো দিলাম। তারপর আমি এখান থেকে ব্যাক দিয়ে চলে যাব। চলে যাওয়ার পর আমি লক, ভিউয়ার্স আরেকটি কথা, এখান থেকে আমি যদি লক করি তাহলে কিন্তু আমার এখানে স্ক্রিন রেকর্ড হবে না। সুতরাং আমি এখান থেকে আপনাদের লক দেখাতে পারছি না। ভিউয়ার্স, যেহেতু ফোন এখানে অফ করলেই আপনার রেকর্ডটা অফ হয়ে যায়, যার কারণে আমি লক স্ক্রিনটা দেখাতে পারছিলাম না। যার কারণে আমি কি করছি, এইগুলো কাজ করার পর আমি এখান থেকে স্ক্রিনশটগুলো দিয়ে রেখেছি। স্ক্রিনশটগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই চেনটি হচ্ছে আপনার, এই চেনটি এখানে থাকবে। তো এখান থেকে আপনি যখন নিচের দিকে টানবেন তখন কিন্তু এইভাবে নিচে চলে আসবে। চলে আসার পর আপনি সর্বশেষ পর্যায়ে এখানে যখন ঠেকিয়ে দেবেন তখন এখান থেকে আপনার হচ্ছে যে
এখানে যখন দিয়ে দেবেন তখন হচ্ছে যে এই অংশটা আর এই অংশটা দুই দিকে চলে আসবে, এদিকে আর এদিক চলে আসবে। তো চলে আসার পর অটোমেটিক লকটা খুলে যাবে। তো ভিউয়ার্স এইভাবে আপনারা লক খুলতে পারবেন। মোটামুটি খুবই ভালো লেগেছে আমার কাছে এই সিস্টেমটি। আপনারা আপনাদের ফোনে ব্যবহার করে দেখতে পারেন। আপনারা যখন ফোনে ব্যবহার করবেন, আপনাদের ফ্রেন্ডরা যদি এই লকটি আপনার ফোনে দেখে তাহলে তারা অবাক হয়ে যাবে এবং তারাও এরকম লক দেওয়ার জন্য আপনার কাছে বলবে। অ্যাপসটির নাম শোনার জন্য আপনাকে অনেক রিকোয়েস্ট করবে।